নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় সবাই ভীষণ ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আমার পরিবার নিয়ে ভীষণ ভালো আছি। ভিডিও শুরুতেই বড়দের জানাই আমার পরিবারের সবাইকে শুভ বিজয়ার প্রণাম, আর ছোটদের আন্তরিক অনেক 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 ভালোবাসা। পুজো টুজো কেটে গেল, এবার আবার স্বাভাবিক জীবনে ফেরার পালা। আশা করছি পুজো কাটিয়ে তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে সকালটাও শুরু করলাম ছাদ থেকে। আসলে দশমী থেকে এত বৃষ্টি হয়েছে যে আজ দ্বাদশী কেটে গেলেও কিছু জামা কাপড় জানো তো এখনও ভেজা রয়েছে। তাই সবার আগে সকালবেলা যখন দেখলাম রোদ উঠেছে, সেই জামা কাপড়গুলোকে রোদে মেলে দিয়ে কিছুটা সময় ছাদে কাটালাম। আসলে আমার সকালটাই জানো তো বন্ধুরা শুরু হয় একদম ছাদ থেকে। সেখানে প্রত্যেকদিন এক্সারসাইজ করি, আর না করলেও একটু হাঁটাহাঁটি করি। দেখো, ছাদ থেকে এবার চলে এলাম সোজা রান্নাঘরে, একটু রান্না বসাবো। আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব যা দিয়ে আমাদের সারাদিনের অর্ধেকটা সময় যেখানে কাটে রান্নাঘর, সেখান থেকে আমরা আমাদের জন্য অর্থ ও সময় দুটোটাই কিভাবে বার করতে পারি। তো চলো, সংসারে কাজকর্ম শুরু করার আগে একটুখানি মেথি মৌরির জল খেয়ে নিলাম। আসলে পুজোর কটা দিন অত্যন্ত পরিমাণে বাইরের খাবার খাওয়া হয়েছে, তাই শরীরটা পেটটা দুটোই গরম হয়েছে। তাই সকালবেলা উঠে খালি পেটে আজকে লেবু জল নয়, খেয়ে নিলাম মেথি মৌরির জল। এরপর রান্নাঘর পরিষ্কার করে ডাইনিং টেবিল পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে। দেখো বন্ধুরা, টিপস নাম্বার 1, এই যে আমরা সকালবেলা আমি কিন্তু ভাত বসানোর আগে জানো তো চালটা প্রায় আমি ঘন্টাখানেক আগে ধুয়ে রেখে দিই জলে ভিজিয়ে। এতে কি হয়, এই ঘন্টাখানেক ধরে চালটা যে ভিজলো না, এতে কিন্তু ভাতটা রান্না হতে অনেকটা কম সময় লাগে। মানে ধরো আমি 6টার সময় চালটাকে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম, গরম জলে না, গরম জলে রাখতে পারলে তো আরও বেশি ভালো। আমি নর্মাল ওয়াটারেই ভিজিয়ে রেখে দিলাম, কিন্তু আমি গ্যাসটা অন করবো এই ধরো 7টা নাগাদ। এই কিছুটা সময় ধরে চালটা যে জলে ভিজে থাকলো, এতে কিন্তু বেশ কিছুটা রান্না এগিয়ে রইল। এরপর খুব কম সময়ে দেখবে ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এতে কিন্তু গ্যাস বড্ড কম পড়ে। আসলে কি, রান্নাঘরে প্রত্যেকটা রান্নার সাথে সাথে সব থেকে বেশি কিন্তু গ্যাস পড়ে আমাদের ভাত হতে। তাই চালটাকে যদি আধ ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা আগে একটু ভিজিয়ে রাখা যায়, এতে কিন্তু গ্যাসটা অনেক কম পড়ে। আমার সংসারে তো গ্যাসটা কম পড়ে। এরপর চালটা ধুয়ে আমি কিছু সবজিও কেটে নেব জানো তো। আর একটা কথা বন্ধুরা, টিপস নাম্বার 2, আমি কিন্তু এই যে ডালটা আজকে মুগের ডাল বলে আমি ডালটা ভেজে কড়াইতেই সিদ্ধ করব, তবে অতি অবশ্যই তাতে কিন্তু নুন দিয়ে দেবো। কারণ আমরা সবাই জানি যে নুন দিলে যে কোনো জিনিস যেটুকু সময় লাগে ফুটতে, তার কিছুটা আগেই ফোটে বা সিদ্ধ হয়। তো তার জন্য ডালটা আজকে যেহেতু মুগ ডাল, তাই আমি কড়াইতে করছি। যদি মুসুরির ডাল হতো না, তবে কিন্তু আমি কড়াইতে বা বাটিতে কিছুতেই করতাম না। আমি কি করতাম, ওটাকে নিয়ে গিয়ে ছোট ঘটি করে ডাল কৌটো যেগুলো হয় না ডাল সিদ্ধর, সেইটা করে ভাতের মধ্যেই দিয়ে দিতাম। এতে কি হতো, আমার ডাল আর ভাত দুটো একসাথেই হতো। এতে আমার গ্যাসও সঞ্চয় হতো, আর আমার সময়ও কিছুটা বাঁচত। দেখো বন্ধুরা, এই যে সংসার থেকে কিছুটা পরিমাণ অর্থ বাঁচানো, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের গৃহিণীদের হাতেই নির্ভর করে।
আমরা সবাই সবটা জানি, কিন্তু হয়তো সময় অনুযায়ী অ্যাপ্লাই করি না। কিন্তু এবার সময় এসছে অ্যাপ্লাই করার পালা। কারণ এই দুর্মূল্যের বাজারে একটু যদি অর্থ বাঁচানো যায় না, যদি তোমার 2 টাকাও বাঁচে, সেটা কিন্তু তোমারই থাকবে, তোমার কাউকে দিতে হবে না। সংসার থেকে যেটুকু বাঁচাতে পারবে সেটুকু আমাদের নিজেদেরই সাশ্রয় হবে। এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আরেকটা টিপস আমার মনে পড়লো। এই যে তোমরা প্রত্যেক দিন হয়তো যারা আমার ভ্লগ দেখো, তোমরা দেখবে যে আমি অনেকগুলো আলু একসাথে কেটে নিয়ে একটু নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিই। আসলে কি, আমি আগের দিন রাতেই মাইন্ডসেট করে রাখি যে আমি পরের দিন সকালে কি কি রান্না করব। এতে কি হয়, আমার যেরকম টাইমটাও বাঁচে, আমি অনেকটা সময় কি করতে পারি যে সমস্ত সবজির আলুগুলো আমি একসাথে সিদ্ধ করে নিই। তাহলে কি, একটা একটা করে তরকারি হতে আমার কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর এদিকে সমস্ত আলুগুলো যেহেতু একসাথে সিদ্ধ হয়ে যায় না, তার জন্য কিন্তু একবারই গ্যাস খরচা হয় ওই তরকারিগুলোর পেছনে। তারপর সাঁতলে নিয়ে শুধু একটুখানি জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেওয়ার পালা। আজকে অনেক দিন বাদে জানো তো খুব সাদামাটা খেতে ইচ্ছা করছে। পুজোতে এত হাবজি কাবজি খেয়েছি, তাই আজকে আমার খুব মন চাইলো যে একটু বেগুন ভাজা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাবো। ভীষণ ভালো লাগে খেতে। এখানেও টিপস নাম্বার 4, আমি বেগুন, আলু বা পটল যা কিছুই ভাজি না কেন, জানো তো বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ আগে কেটে সেটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। এতে কি হয়, বেগুন ভাজতে আমরা সবাই জানি ভীষণ তেল লাগে, কিন্তু তোমরা এই টিপসটা একবার মেনে দেখো, দেখবে তোমাদের উপকারে লাগবে। এই যে বেগুনে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, পরে অফ ক্যামেরা আমি পটলগুলোতেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, জানো তো। আর লঙ্কার গুঁড়ো আমি ভাজায় খেতে ভালোবাসি তাই দিয়েছি, তোমাদের না ভালো লাগলে তোমরা নাও দিতে পারো। এবার দেখবে আমি কইটুকু তেল দিয়েছি কড়াইতে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু ওইটুকু তেলের মধ্যে দেখবে পটল ভাজবো, বেগুন ভাজবো, তারপরও আবার আমার কিছুটা তেলও বাঁচবে। এতে কি হলো, আমাদের শরীরের জন্য তেল খাওয়া যে কতটা খারাপ তোমরা সবাই জানো। এতে আমাদের শরীরে খুব একটা তেলও গেল না। আর এদিকে দেখো কত অল্প তেলে পটল আর বেগুন দুটোই কিন্তু ভাজা হয়ে গেল। টিপস নাম্বার 5, জানো তো বন্ধুরা, তোমরা সবাই যারা আমার ব্লগ দেখো, দেখবে আমি একটা ছোট তেলের কৌটো থেকে রান্নায় কিন্তু তেল ঢালি। আসলে কি বলো তো, আমাদের একটা জায়গায় তেল আনা থাকে, কিন্তু আমি জানি কি যে যেটুকু পরিমাণ আমি বার করব আমি সেটুকুই খরচা করে ফেলবো। তার জন্য রান্না করতে গিয়ে না, আমি একটা নির্দিষ্ট পরিমাপ তেল নিয়ে আমি রান্নাঘরে রান্না করি। এতে কি হয়, যেহেতু তেল থাকে না, মানে ওইটুকুই আমার কাছে সীমাবদ্ধ রয়েছে, তো আমি বুঝে বুঝে ভীষণভাবে তেল খরচা করি। এতে কি হলো, আমার তেলটাও কম খরচা হলো, আর শরীরে যে তেলের একটা যাওয়া খারাপ শরীরের জন্য, সেটাও কিন্তু আমার রক্ষা পেল। মানে ধরো, স্বাস্থ্য আর অর্থ দুটোই কিন্তু রান্নাঘর থেকে বাঁচালাম। এদিকে দেখো, সমস্ত আলু যেহেতু একসাথে সিদ্ধ করে নিয়েছি, এরপর কিন্তু আমি পোস্তটা বসিয়ে দেবো। আর ওদিকে আজকে একটু ঝিঙে আলু পোস্ত করব। দুটোকে একসাথে, সেই দেখো বেগুন পটল ভাজার তেলেই কিন্তু আমি কিছুটা তেল তার মধ্যে থেকে সরিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু আমি পোস্ত দিচ্ছি। আর যেটুকু অল্প পোস্ত, মিক্সিতে বাটাটাও খুব একটা ভালো হয় না, তার জন্য কিন্তু আমি এই পোস্ত টোস্ত বা ছোট অল্প সর্ষে এটুকু কিন্তু আমি শিলনোড়াতেই বাটি। এগুলো খেতেও ভালো লাগে, আর তারপর কী হয়, কী বলো তো, পুরো জিনিসটাই পাওয়া যায়। মানে ওই যে বলি না, যে যেটুকু বাজবে সেটুকু আমারই থাকবে। আর মিক্সিতে দেখবে অল্প জিনিস চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, আর বাটাটাও ভালো হয় না। আমার কিন্তু এই শিলনোড়ায় বেটে পোস্তর তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আর মাকে দেখতাম শিলনোড়ায় না বাটা হয়ে গেলেও শিলনোড়াটাকে ধুয়ে আরেকবার বেটে পোস্তটা নিয়ে নিত। এতে পুরো পোস্তটাও পাওয়া গেল, আর এই খুন্তি ধোয়া বা নোড়া ধোয়া জিনিসে নাকি রান্নার টেস্ট বাড়ে। জানি না তোমরা কতটা মানো, তবে আমি যখনই শিলনোড়ায় কোনো বাটাবাটি করি, আমি এইভাবেই শিলনোড়া ধুয়ে তার মশলাটা নিয়ে নিই। এতে দেখো মশলাটাও নষ্ট কম হলো, আর এদিকে পুরো মশলাটা পাওয়াও গেল, আর শিলনোড়াটাও এক প্রকার ধোয়া হয়ে গেল। দেখো ওদিকে কিন্তু আমার পোস্তর আলু ভাজা হচ্ছে ঝিঙের সাথে, আর এদিকে দেখো আমি কিন্তু পোস্তটাও বেটে নিলাম। মানে কি, আমার কতটা সময় বেঁচে গেল।
এটা ছিল টিপস নাম্বার 7। এদিকে দেখো পোস্তটাও মোটামুটি রেডি। এরপর বাকি আছে মেয়ের পনিরটা করা, ব্যাস তাহলেই কমপ্লিট। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর টিপসগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেলঘন্টিটা বাজিয়ে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে, এতটা মূল্যবান সময় আমাকে দিলে, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আসছি তবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।